আয়াত ৪৪ আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। অনুবাদ: তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বুঝো না? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে ইয়াহুদি আলেমদেরকে সম্বোধন করা হয়েছে। এতে তাদেরকে ভর্ৎসনা করা হচ্ছে যে তারা তো নিজেদের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে এবং ইসলামের উপর স্থির থাকতে নির্দেশ দেয়। এতে বোঝা যায় ইয়াহুদি আলেমগণ দ্বীনে ইসলামকে নিশ্চিতভাবে সত্য বলে মনে করত, কিন্তু নিজেরা প্রবৃত্তির কামনার দ্বারা এমনভাবে প্রভাবিত ছিল যে ইসলাম গ্রহণ করতে কখনও প্রস্তুত ছিল না। মূলত তারাই অপরকে পুণ্য এবং মঙ্গলের প্রেরণা দেয়, অথচ নিজের ক্ষেত্রে তা কার্যে পরিণত করে না। প্রকৃতপক্ষে তারা সবাই ভর্ৎসনা এবং নিন্দাবাদের অন্তর্ভুক্ত। এই শ্রেণীর লোকদের সম্পর্কে হাদিসে করুণ পরিণতি ও ভয়ঙ্কর শাস্তির প্রতিশ্রুতি রয়েছে। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজের রাতে আমি এমন কিছু সংখ্যক লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের জিহ্বা ও ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের পার্থিব স্বার্থ পূজারী উপদেশ দানকারী, যারা অপরকে তো সৎ কাজের নির্দেশ দিত কিন্তু নিজের খবর রাখত না। মুসনাদে আহমাদ ৩/১২০, সহি ইবনে হিব্বান ৫৩। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিছু সংখ্যক জান্নাতবাসী অপর কিছু সংখ্যক জাহান্নামবাসীদেরকে অগ্নিদগ্ধ হতে দেখে জিজ্ঞেস করবেন যে তোমরা কিভাবে জাহান্নামে প্রবেশ করলে, অথচ আল্লাহর কসম, আমরা তো সেসব সৎকাজের দৌলতেই জান্নাত লাভ করেছিলাম যা তোমাদেরই কাছে শিখেছিলাম। জাহান্নামবাসীরা বলবে, আমরা মুখে অবশ্য বলতাম কিন্তু নিজে তা কাজে পরিণত করতাম না। বুখারী ৩২৬৭, মুসলিম ২৯৮৯। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।